সোহরাওয়ার্দী উদ্যান এক সময় নগরবাসীর জন্য স্বস্তির জায়গা হলেও নজরদারির অভাবে এটি পরিণত হয়েছিল ভয়ঙ্কর মাদক অভয়ারণ্যে। শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর একে একে বেরিয়ে আসে উদ্যানের অন্ধকার দিক। প্রতিদিন 30 থেকে 40 কেজি গাঁজা বিক্রি হতো সেখানে। পুরো কারবার নিয়ন্ত্রণ করত 3টি চক্র, মেহেদি, পারুল ও নবী। এদের অধীনে অর্ধ শতাধিক লোক কাজ করত। গাঁজা বিক্রি হতো সাদা কাগজে মোড়ানো পুড়িয়া হিসেবে, পাশাপাশি সীমিতভাবে হেরোইন ও ইয়াবাও পাওয়া যেত। সবচেয়ে ভয়াবহ বিষয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে কেউ কেউ গাঁজা বিনামূল্যেও সংগ্রহ করত। মেহেদি নিয়ন্ত্রণ করত দক্ষিণ পশ্চিম পাশ, পারুল মাঝখান এবং নবী নিয়ন্ত্রণ করত চারুকলার বিপরীত পাশ। পারুল না এলেও তার হয়ে কাজ চালায় হাসিনা নামের এক নারী। পারুল ও তার স্বামী ইমন মাদকের টাকায় কামরাঙ্গীর চরে সম্পদ গড়েছেন। উদ্যান ঘিরে গড়ে উঠেছিল মোটরসাইকেল চোর, ছিনতাইকারী ও ব্ল্যাকমেলিং চক্র। অনেক ছাত্রনেতা বা সংগঠনের ছত্রছায়ায় এসব অপরাধ সংগঠিত হতো। যুগলদের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাও ছিল নিত্যদিনের। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাদকের পেছনে পুলিশের কিছু অসাধু সদস্য জড়িত ছিল। উদ্ধার করা গাঁজার কিছু অংশ আবার চক্রগুলোর কাছে বিক্রি হতো। শাহবাগ থানার সাবেক ও বর্তমান এসআইদের নাম উঠে এসেছে এই অভিযোগে। শাহরিয়ার হত্যার পর উদ্যানের নিরাপত্তা জোরদার এই 15ই মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে। তবে এখনো লুকিয়ে চুরিয়ে গাঁজা বিক্রি চলছে বলে স্থানীয় সূত্র জানায়।